ফ্যাক্টস রিসার্চ। পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পেটে ক্যানন বল দিয়ে আঘাত করার পরও তার কিছুই হয় না, এমনকি তার শরীর থেকে একটু ঘামও বের হয় না। পৃথিবীতে এমন অনেক সুপার হিউম্যান মানুষ রয়েছে যাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চলেছি। কিরবি রায়, যার অসামান্য ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। তাদের প্রতিভা সাধারণ 8-10 জন মানুষের মতো নয়। তো স্বাগতম আপনাকে ইন্দ্রজাল চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। মিশেল লটিটো, মিস্টার ইট অল। সাধারণ আমাদের কাছে ভাত, মাছ কিংবা ডাল, শাকসবজি এইসব খাবারের উপযোগী, কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যেগুলোর কিছুই খান না। তাহলে এখন প্রশ্ন হলো, সে কি খায়? তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কিনা আস্ত একটি প্লেন খেয়ে ফেলেছেন। তিনি তার জীবনে খেয়েছেন বাইসাইকেল, গাড়ি, টিভি, কম্পিউটার, এমনকি একজোড়া স্কেল। তার সব থেকে বড় খাবারের মধ্যে রয়েছে আস্ত একটি প্লেন। এই প্লেনটি খেতে তার 2 বছর সময় লেগেছিল। কিন্তু আমার মাথায় আসছে না এই লোকটি কিভাবে টয়লেট করে। এটা কি পাগলামি নাকি প্রাকৃতিক কোনো প্রতিভা? সেটা আপনারাই কমেন্ট করে বলুন। জন সেভিয়ার অস্টিন। এই লোকটার কথা শুনলে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে। কারণটা খুব সোজা, ইনি কোনো কথা সোজাভাবে বলতে পারেন না। তার এই প্রতিভা আজ তাকে পপুলার করে তুলেছে। তিনি যে কোনো ঘটনাকে খুব ভালোভাবে উল্টো করে এবং খুব দ্রুত বলতে পারেন। তিনি এটা আবিষ্কার করেছেন যখন তার বয়স মাত্র 5 বছর। একটি গল্প রেকর্ড করার সময় সেই গল্পটাকে খুব ভালোভাবে এবং খুব দ্রুত উল্টো করে বলতে পারেন। শুধু যে গল্পই বলতে পারেন তা কিন্তু নয়, তিনি গানও গাইতে পারেন। সে কথা এতটাই দ্রুত বলেছে, তার কথা শুনতে হলে আপনাকে স্লো মোশন দিয়ে শুনতে হবে, তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। Over the fields to go, laughing all the way. Was the light skekketzillisterverlekkerbus. Supercalifragilisticexpialidocious. অ্যালেক্সি গোলবরোডকো। তিনি হলেন পৃথিবীর সব থেকে নমনীয় বা ফ্লেক্সিবল মানুষ। তার এখানে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অ্যালেক্সি ছোটবেলা থেকে তার মায়ের সাথে সার্কাস দেখতে যেতেন, আর সেখান থেকে তার এই সিদ্ধান্ত নেওয়া। তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে এটা করতে হলে আমার পুরো জীবন উৎসর্গ করতে হবে। তিনি তার শরীরকে সমস্ত ধরনের আকার আকৃতিতে বাঁকাতে পারেন। সাধারণভাবে আপনি দেখলে আপনার মনে হতে পারে তার শরীরে কোনো রকম হাড্ডি নেই। আপনি মনে হয় এর আগে কোনো মানুষকে এমনভাবে বসে থাকতে দেখেননি। এটা করে তার অনেক পরিশ্রম করতে হয়েছে। কতটা ব্যথা সহ্য করতে হয়েছে তা হয়তো আমরা এই ভিডিওটি দেখে কখনোই বুঝতে পারবো না। বব মুন্ডিন। ইনি হলেন পৃথিবীর সব থেকে দ্রুত গান শুটার, তাও আবার নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তার একটি গান শুট করতে 1 সেকেন্ড সময়ও লাগে না। শুধু তাই নয়, উড়ন্ত পাখিও তার নিশানা থেকে বাঁচতে পারে না। চোখের পলকে 2টি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এমন লোক হয়তো আপনি পৃথিবী জুড়ে আর একটু খুঁজে পাবেন না। আসলে এগুলো কি প্রতিভা নাকি কঠোর পরিশ্রম? স্টেফান হোমস। যদি আমরা উচ্চতার কথা বলি তাহলে সবার প্রথমে স্টেফানসের কথা আসবে, কিন্তু এখন পর্যন্ত এই লোকটির মতন এত উঁচু দিয়ে কেউ জাম্প করতে পারেনি। আপনি পাশে রাখা যেগুলোকে দেখতে পারছেন এগুলো অলিম্পিকের থেকেও দ্বিগুণ উঁচু। তাহলে আপনি বুঝতে পারছেন ছেলেটি কতটা উঁচু দিয়ে লাফ দিচ্ছে। 5 ফুট 11 ইঞ্চি লম্বা একজন মানুষ প্রায় 15 ফুট উঁচু দিয়ে লাফ দিচ্ছে। তার লাফ দিয়ে দেখে কিংবদন্তি ব্লেন জেমসের কথা মনে পড়ে যায়। ইসামাসি, বুলেট কাটা। না, আপনি ভুল শুনেননি। পৃথিবীতে এমন অনেক মানুষ খুঁজে পাবেন যারা কিনা মৃত্যু নিয়ে খেলতে পছন্দ করে। তাদের মধ্যে একজন হলো ইনি, যে কিনা একটি বুলেটকে 2 টুকরো করে দেখিয়েছেন। ঘন্টায় 200 কিলোমিটার বেগে ছুটে যাওয়া একটি বুলেটকে 2 টুকরো করে দেখিয়েছেন। ভুলবশত একটু ওদিক হলেই কি হবে তা তো আপনি বুঝতেই পারছেন। এই ভিডিওটা দেখতে হলে আপনাকে প্রতি সেকেন্ডকে 250 পিক্সেল করে দেখতে হবে। লাকজিয়া চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ শত্রুকে কিভাবে বোকা বানিয়ে হারাতে হয় তা খুব ভালো করে জানেন এই ব্যক্তি। এই লোকটি 8 বার চ্যাম্পিয়ন হয়েছেন। সে তার প্রতিপক্ষ শত্রুকে এমনভাবে বোকা বানায় যে তার শত্রুর আর লড়াই করার মতন এনার্জি থাকে না। কতটা তীক্ষ্ণ চোখ হলে এমনভাবে মুভ করা যায়। তিনি বিগত 10 বছর ধরে 3টি ভিন্ন ভিন্ন বিভাগে একাধিক বিশ্ব শিরোপা জিতেছেন, তাও আবার টানা 100 ম্যাচ না হেরে বিজয় অর্জন করেছেন। কেভিন রিচার্ডসন। এই লোকটি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করেনি, বন্ধুত্ব করেছে বনের রাজা সিংহের সাথে। তিনি সারা বিশ্ব জুড়ে সিংহের ট্রেনার হিসেবে পরিচিত। সিংহের সাথে এই লোকটির অতি মানবীয় সম্পর্ক। এখানে আমি বা আপনি হলে কি হতো? হয়তো দুপুরের লাঞ্চটা আমাদের দিয়েই করতো। তাদের বন্ধুত্ব এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখানে কেভিন রিচার্ডসন তাদের সাথে শুধু যে খেলাধুলা করে তা কিন্তু নয়, তাদেরকে বাইক বানিয়ে তাদেরকে চালাতে থাকে। যদিও এটা পাগলামি, কিন্তু বাগমা কিভাবে এত শান্ত থাকে। এরিক ওয়েনমায়ার। একবার কল্পনা করুন তো, আপনাকে এমন একটি পাহাড় বেয়ে উঠতে হবে যেটাকে আপনি পুরোপুরি দেখতেও পারছেন না, কিন্তু এরিকের জন্য এই কাজটা একেবারে পানির মতন সহজ। এরিক 4 বছর বয়সে তার একটি বিরল রোগ ধরা পড়ে, যে রোগের নাম রিনোসক্যাসিস, এবং এই রোগের কারণে 13 বছর বয়সের মধ্যে তার 2টি চোখ একেবারে অন্ধ হয়ে যায়। অন্ধত্ব তাকে ভয়ঙ্কর পাহাড়ে চড়া থেকে দমিয়ে রাখতে পারেনি।
এর থেকেও বড় পাগলামি ছিল 2001 সালে এরিক 29,000 ফুটেরও বেশি আরোহণ করেন। তিনি পৃথিবীর প্রথম অন্ধ ব্যক্তি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। আমরা সবাই এরিককে আরোহণের রাজা বলতে পারি। এরিক আবারও প্রমাণ করলো ইচ্ছা শক্তি সব থেকে বড় শক্তি। কিন্তু আমরা এখন আপনাকে যা দেখাতে চলেছি তার তুলনায় এগুলো কিছুই নয়। কারণ এমন একজন লোক আছে যার শরীরের মধ্যে লক্ষ লক্ষ ভোল্ট বিদ্যুৎ প্রভাবিত করতে পারে। এছাড়াও অন্য আরেকজন রয়েছে যার পেটে কামানের বন্দুক থেকেও বাঁচতে পারে। হ্যাঁ, আমি শীঘ্রই সেই সম্পর্কে আপনাকে বলতে চলেছি। তবে এর আগে প্রথমে আমরা এমন একজন ব্যক্তির কথা বলতে চাই যিনি সাপের কামড় খেয়েও মারা যায় না। 20 বছরের বেশি সময় ধরে টিম ফেন্ট নিজেকে ভেনামের ছোট ডোজ দিয়ে ইঞ্জেকশন দিয়ে এসেছেন এবং নিজের ইচ্ছায় পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের কামড় খেয়েছেন। 200 বারেরও বেশি কামড় খেয়েছেন। আপনি কি কল্পনা করতে পারছেন পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ কোবরা, মাম্বা, ভাইপার, এমনকি পৃথিবীর সব থেকে বিপজ্জনক সাপ ব্ল্যাক মাম্বার কামড় খেয়েছেন। যেখানে একটা মানুষকে মারতে 2 ফোঁটা ভেনামি যথেষ্ট, এই লোকটির সেরা অ্যান্টি ভেনাম রয়েছে। বছরের পর বছর প্রশিক্ষণ করার পর সে এখনো এই কাজই করছে, যে কাজকে সে ভালোবাসে। কিরবি রায়, তাকে দেখলে আপনার কাছে মনে হতে পারে সে কোনো মানুষ নয়, সে কোনো রোবট। কি কারণে এই কথা বললাম আপনি হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন। সে যদি আপনাকে খালি হাতে মারতে বলে তাহলে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু তার কিছুই হবে না, কারণ তিনি ইতিমধ্যে পৃথিবীর সব থেকে ব্যথা সহ্যকারী ব্যক্তি হিসেবে নাম লিখিয়েছেন। আপনি তার যে কোনো জায়গায় আঘাত করতে পারেন, এমনকি সে একটু ঝাঁকুনিও দিবে না। আপনি তার ঘাড়ে মারতে পারেন, তারপরেও তার কিছুই হবে না। পৃথিবীর সব থেকে শক্তিশালী লাঠি এক্সপার্ট দ্বারা তার প্রাইভেট পার্টে আঘাত করা হয়, কিন্তু তারপরেও তার কিছুই হয় না। তার সেই লাঠির ওজন ছিল প্রায় 1000 পাউন্ড। তাহলে হয়তো আপনি এখন বুঝতেই পারছেন তার ব্যথা সহ্য করার ক্ষমতা কতটা বেশি। এখন যাকে দেখবেন সেই লোকটি হয়তো আপনাকে হতবাক করে দিবে। যে লোকটির মধ্যে মিলিয়ন ভোল্টের শর্ট সহ্য করার ক্ষমতা রয়েছে, এটাকে আপনি সুপার পাওয়ারও বলতে পারেন। শুধু তার হাতের তাপে যে কোনো খাবার রান্না করা যায় অনায়াসেই। তাই এই লোকটির ডাক নাম দেওয়া হয় মানব ব্যাটারি। তার শরীরে কোনো রকম ঘাম হয় না, যার কারণে তার ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়। এটা তাকে উচ্চ ভোল্টেজ শক করতে দেয় না, যা অন্য কারোর জন্য প্রাণঘাতী হতে পারে। ফ্যাক্স রিচার্ডস, এই লোকটি কোনো কিছুতে ভয় পায় না, এমনকি কামানের গোলাকেও না। সরাসরি তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। 1920-এর দশকে রিচার্ডসন তার শরীরকে শক্ত করতে শুরু করেছিলেন, যাতে ভারী পরিমাণে ব্যথা সহ্য করতে সক্ষম হন। আক্ষরিক অর্থে এটা কোনো ব্যাপার না যে মানুষ কতটা কঠিন। তাকে এই জায়গায় আসতে অনেক ব্যথা সহ্য করতে হয়েছে। ঘুষি ছাড়াও কাঠের তক্তা, এমনকি হামার দিয়েও তার পেটে আঘাত করা হয়েছে। অবশেষে তাকে মাটিতে শুয়ে তার পেটের উপর লাফিয়ে চড়া হতো। হেভিওয়েট চ্যাম্পিয়ন জ্যাক জেম্বুসি তার পেটে ঘুষি মারেন, কিন্তু তার কিছুই হয় না। তার সব থেকে পাগলামির কাজটি ছিল 104 পাউন্ড ক্যানন বল দিয়ে তার পেটে আঘাত করা, তাও আবার দিনে 2 বার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।